আজকে একটু ইভিনিং স্ন্যাক্সে ব্রেড পকোড়া বানিয়ে ফেললাম, তো সেটাই তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম। প্রথমে আমি সবগুলো ব্রেডের সাইডগুলো কেটে নিচ্ছি। তো সবগুলো ব্রেড আমার কাটা হয়ে গেছে। তো ততক্ষণে আমি দুটো আলু প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার আমি আলুগুলোর চামড়া চলে নিচ্ছি। তো এখানে আমি দুটো আলু পুরো দিচ্ছি না, দুটো আলু পুরো দিলে আলুটা একটু বেশি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো সেই জন্য আমি অর্ধেকটা আলু রেখে দিয়েছি। এবার আলুগুলোকে আমি ভালো করে ছিলে নিচ্ছি, এরপর আমি এগুলোকে একটু ম্যাশ করে নেব। সকালে কিংবা সন্ধ্যায় তোমরা কিন্তু এই ব্রেডের পকোড়াটা বানিয়ে খেতে পারো। তোমরা কম তেলেও বানাতে পারো, বেশি তেলেও বানাতে পারো। তোমরা তোমাদের পরিমাণ মতো ব্রেডের পরিমাণও বাড়িয়ে দিতে পারো, আলুর পরিমাণও বাড়িয়ে দিতে পারো। তো সবগুলো আলু আমি এখানে ম্যাচ করে নিয়ে নিয়েছি। তো এবার কি করব, আমি ব্রেডগুলোকে একটু জলের মধ্যে স্কুইজ করে নেব। তো এখানে বাটির মধ্যে আমি একটু জল নিয়ে নিলাম, জলের মধ্যে হালকা করে ডুবিয়ে ভালো করে জলটা ঝরিয়ে এরকম স্কুইজ করে নিতে হবে ব্রেডগুলোকে, যাতে জল বেশি না থাকে। তো এরকম সবগুলো ব্রেডকে আমি স্কুইজ করে নিয়ে নিলাম, ঠিক আছে। এরপর আমি সবগুলো জিনিসকে মিশিয়ে নেব। তো ওইদিকে আমি একটা পেঁয়াজ কুচি করে নিলাম, এরপর কাঁচা লঙ্কা কুচি করে নিলাম। এবার আমি আলু আর ব্রেডটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে আমি নিয়ে নিলাম। তো এবার এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর একটু পরিমাণ আমি এখানে লবণ দিয়ে দিলাম। তো সবগুলো জিনিস আমি এখানে মিশিয়ে নিচ্ছি। এবার আমি আরেকটা বাটির মধ্যে একটু হালকা জল নিয়ে নিলাম। জলটা কিন্তু অপশনাল, জলটা তোমরা নিতেও পারো, না নিতে পারো। তোমরা যদি মাওটা একটু শক্ত রেখে একটু নিজস্ব শেপ দিতে পারো, তাহলে কিন্তু জলটা না দিলেও চলবে। তো আমি 2 চামচ বেসন নিয়ে নিলাম, 1 চামচ আমি সুজি নিয়ে নিলাম, একটু সামান্য চিনি নিয়ে নিলাম। তো এবার আমি একটা ডিম নিয়ে নেব এটার মধ্যে। ডিমটাও তোমরা পরিমাণে বাড়িয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। এবার এগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর আলু আর ব্রেডটা যে আমি মিক্স করে রেখে দিয়েছিলাম, এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আলু আর ব্রেডটাকে মিক্স করে তোমরা 10 থেকে 20 মিনিটের মতো রেখে দিতে পারো, তাহলে কি হবে, পকোড়াটার টেস্টটা একটু ডিফারেন্ট আসবে। তো সবগুলোকে একটু মিশিয়ে নিলাম ভালো করে। এবার আমি একটু পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটাও অপশনাল। তোমরা যদি একটু ঝাল খেতে চাও তাহলে দিতে পারো। একটু সামান্য আমি হলুদ গুঁড়ো দিলাম টেস্টের বদলের জন্য। এবার সবগুলোকে ভালো করে মিক্স করে নিলাম। ওইদিকে আমি গ্যাসের মধ্যে তেল বসিয়ে দিয়েছি। তো ততক্ষণে আমার তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলো আস্তে আস্তে ভেজে নেব। তোমরা চাইলে জল না দিয়ে মাওটাকে কিন্তু শক্ত করে বানাতে পারো। শক্ত করে বানিয়ে তোমরা তোমাদের মতো শেপ দিয়ে কিন্তু তেলের মধ্যে ভাজতে পারো। তো আমার ওইভাবে কিন্তু এত একটা ভালো লাগে না, আমার এইভাবে নরম করে বানালে ভালো লাগে। তো এই জন্য আমি এরকমভাবে বানালাম। তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা এভাবে খাও কি তাও জানাবে, না খেলে অবশ্যই খেয়ে নেবে। খুবই একটা ভালো রেসিপি এটা। থ্যাংক ইউ।